নমস্কার বন্ধুরা, আমি আজকে সজনা, তিতা করলা আর আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। দিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি সোমবারের জন্য চচ্চড়ি বানাবো। চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানাবো। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে, জিরা, একটু রসুন বেটে নিয়েছি, উনুন ধরে দিয়েছি। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এবার আমি তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে আমি একটু নাড়িয়ে নিব। এবার আমি তিতা করলাটাকে সবার প্রথমে আমি তিতা করলাকে ভেজে নিব, তাহলে তিতা করলাটা বেশি তিতা লাগবে না। এরকম ডাঁটা বা সজনে ডাঁটার চচ্চড়িতে দুই একটা তিতা করলা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। আমি এইভাবেই বানাই বন্ধুরা। আর সবাইকে বলছি আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিতা করলা ভাজা হয়ে গেল, একটু লাল করে ভেজে নামিয়ে নিলাম। এবার কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার মতো এরকম সজনে ডাঁটার চচ্চড়ি কে কে বানায় কমেন্ট করে বলবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এইবার আমি সব একে একে সব দিয়ে দিব। আলু দিয়ে দিলাম, এবার সজনাগুলো ঢেলে দিব। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবার করে দিয়ে চ্যানেলটা দেখবে। আর যারা পুরানো বন্ধুরা আগের থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে নেব, একটু সময় ভালো করে ভেজে নেব। এখনকার আনসিজনের সজনা তো বন্ধুরা, একটু ভালো করে ভেজে নিলে খেতে স্বাদ হবে, ভালো লাগবে খেতে। ভালো করে ভেজে নিয়ে এবার আমি জিরা, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা দিয়ে দিব। এরকম ডাঁটা, যে কোনো ডাঁটা চচ্চড়ি মানে রসুন বাটাটা দিলে খুব ভালো লাগে। আমি যে কোনো ডাঁটা চচ্চড়ি এইভাবেই রসুন বাটা সর্ষে বাটা দিয়ে করি বন্ধুরা। এবার আমি জলটা দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটু টাইম আমি ঢেকে দিব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে এবার আমি তিতা করলাটা দিয়ে দিব। এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন। এবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নিব। আমার এরকম করে সজনা চচ্চড়ি রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা, তবে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। সবাই সবাইকে সাহায্য করলেই এগিয়ে যেতে পারবো সবাই আমরা বন্ধুরা।
কেউ একা একা কোনোদিনও বড় হতে পারে না, সবাই সবার পাশে থাকলে বড় হয়। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি খাওয়ার পর ভিডিওটা এডিট করেছি এবং আপলোডও করেছি।